হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তোমরা সবাই ভালো আছো আশা করি। দেখো আজকে আমাদের সকালের মেনু দেখতেই পাচ্ছ, পান্তা ভাত আছে আর একটু বেগুন আছে। ঠিক আছে, আজকে এটাতেই খাবো। বেগুন আছে, আরও মাছ করেছিল। মাছ এসব তো আমি খাই না, সেই জন্য আর নেইনি। এখন পান্তা ভাত আর বেগুন দিয়ে খেতে না আমার খুব ভালো লাগে। তার সাথে যদি পেঁয়াজ ঝাল চলে তা আরও ভালো। তখন ভাতটা নিয়ে নিলাম। ঠিক আছে, ভাতটা নিয়ে নিলাম। তারপরে বেগুন নেবো এবার। বেগুন আর পান্তা ভাত না আমার আগে খেতাম না। আগে তো পান্তা ভাত তো মোটেই খেতাম না। এখন আস্তে আস্তে অভ্যেস হয়ে গেছে। এখন পান্তা ভাত খেতে না আমি পাগল হয়ে গেছি। ঠিক আছে, এখন ওইটা খাবার দাবার পর শেষ আমার খাওয়া দাওয়া। এখন দেখো আমাদের এটা ঘর পুরোপুরি দেখে নাও। এখানে আমি শুই, যে খাটটা দেখালাম তোমাদেরকে। আর দেখো সবাই একটু কাজে একটু ব্যস্ত ছিল বলে আমি ভাবলাম যে না, একটু রান্না কাজে হেল্প একটু করা যায়। দেখো পটলগুলো একটু ভাজছিলাম, এক হাতে ভিডিও করছিলাম আর এক হাতে পটলগুলো ভাজছিলাম। এদিকে দেখো ভাতটা প্রায় হয়ে যাওয়ার মতোই হয়েছে, যে পটল ভাজি হয়েছে। আমি বলি কি দানাটা বাদ দিলে আমি খেতাম, কিন্তু দানাটা বাদ দিলে কি পটল আর থাকে? তা আমাকে তোরাই আমার আর খাওয়ার দরকার নেই। দেখো ভাতটা প্রায় দেখছিলাম যে ভাতটা হয়েছে কিনা। না, একটুখানি হলেই প্রায় ভাতটা হয়ে যাবে। পেঁয়াজ চুলোতেই পড়ে গেছে। এখানে পরিষ্কার করেই রাখে আম্মু, নানি সবাই পরিষ্কার করে রাখে আমাদের এই কিচেন ঘরটা। আমাদের রান্নাঘরটা করবে বলে ভাবছি, কিন্তু সামর্থ্য হয়ে ওঠে না, সেই জন্যই রান্নাঘরটা করিনি। এটা খোলা দিয়ে ছাওয়া আর কি, পানি পড়ে মাঝে মাঝে। দেখো পটল ভাজিটা আমি আগে খেতামই না, এখনও একটুতে খাই মাঝে মাঝে যখন কোনো তরকারি থাকলো না। যখন খেলাম দেখো আমার জন্য বেগুন ভাজি আর ডিম করা হয়েছে। এই দুটো তরকার আছে যেটা আমার এসব খাবার লাগবে না। দেখো এদিকে মাছ করছে আম্মু। আজকে না তেলাপিয়া মাছ আর মাছটা এনেছিল, কি যেন নামটা। দেখো ডাল নিয়ে যাচ্ছি, ডাল নিয়ে যাচ্ছি। ডালটা দিয়ে আসলাম, মুগের ডাল আজকে ঘুটবে। তারপর দেখো আবার আদা নিতে বললো। আমার আদা নিয়েছি না, আর ভালো লাগে না। বললাম কি রাখ, তা শোনেই না আমার কথা। আমার শোনে বলে দেয়। দেখো এদিকে মাছ রাখা আছে। দেখো এদিকে ডালটা দিয়ে দিল পানির জলের মধ্যে। এবার লম্বা ডাল করা হবে। সব এত দিন, যত সুন্দর দিন যাচ্ছে আমার। ডাল করছে, বেগুন করছে, এটাই আমার ভালো লাগে খেতে। দেখো কালকে না 3টে চিকেন পড়েছিল, সেই চিকেনটা আজকে নিয়ে যাচ্ছি। এদিকে দেখো একটা যে মাছটা দেখালাম না, ওই মাছটা আজকে তরকা করা হবে। ঠিক আছে, ওই দেখো বেগুন ভাজার ডিমটা দেখলে ওইটা আমারই খাওয়া। এটা আমি সব খাই না, মাছ। ঠিক আছে, এটা আম্মু আর নানিই খাবে। এই মাছটা না খুবই পছন্দ করে। তেলাপিয়া মাছ খেতে না আমরা বোর হয়ে গেছি। আমি তো খাই না এসব, কাটা ওটার ভয়তে, তো ওরাই খায়। আমি ডিম ভাজি খাই, বেগুন ভাজি সবই খাই। বেগুন ঘোড়াটা আমার খুব পছন্দ হয় পান্তা ভাতের সাথে। গরম ভাতের সাথে না ওসব ভালো লাগে না। দেখো মশলাটা প্রায় হয়ে যাওয়ার মতোই হয়েছে। দেখো না এত চুলটা এত বড় যে হাঁড়িটা না ওর মধ্যে পড়েই যাচ্ছে। তারপরে একটু ঠিক করলাম। দেখো এখন ডাল আছে, মুগের ডাল প্রায় ভেজে জলের মধ্যে রেখে দিয়েছে। আজকে লম্বা ডাল করা হবে, যেহেতু আজকে নানা বাড়ি আসবে সেজন্য লম্বা ডাল করা হচ্ছে, নাহলে না করা হতো না। নানা যেহেতু লম্বা ডাল খেতে প্রচণ্ড পছন্দ করে, সেজন্য লম্বা ডাল দেখালাম। ওই দেখো দেখেছি ওই তো খানা, আমাদের বাড়ির পাশে খানাটা না অনেক বড়। ঠিক আছে, অনেক বড় খানাটা। তারপরে দেখো আবার রান্নাঘরে চলে আসলাম করার পর। দেখো ওইদিকে ডাল প্রায় হয়ে যাবার মতো, কেবল ডালটা দিয়েছে, মনে হচ্ছে গোশ দিয়েছে ওর মধ্যে। দেখো ভিতরে গরুর গোমা করছে। এটা চুলে, এই চুলটা না অনেক বড়, পাশের চুলটা অনেক ছোট। দেখো ডালটা ঘুরছে, ডাল ঘুরতে 1-2 চামচ আমি খেয়ে নিয়েছিলাম, ভালোই লাগছিল সেদ্ধ করা যেহেতু। দেখো এর মধ্যে ডালটা ঘুরছিলাম, এবার ডালটাও তুলবে। ডালটা প্রায় হয়ে যাওয়ার মতো হয়েছে।
ডাল খেতে না আমি পছন্দ করি। আগে তো মোটেই খেতাম না, শুধু ডিম ভাজি দিয়ে খেতাম আগে যখন ছোটোবেলা ছিলাম। এখন আমি আস্তে আস্তে সব খেতে শিখেছি যখন আমার বয়স 7 বছর হয়েছে। তার আগে শুধু ডিম ভাজি, একটু একটু গোস্ত দিল এসব দিয়ে আমার ভাত খাওয়া হতো। দেখো আজকের মেনুটা একটু ডাল নিয়েছি, বেগুন ভাজি নিয়েছি আর ওই ডিমটা। দেখো এখন মিহিটা দেবো। দেখো অবশেষে আমি বাগানে এসে গেছি, আমার প্রিয় বাগানে। আজকে বাগানে তোমাদেরকে দেখায় বাতাস খেতে এসে কত সুন্দর বাতাস করছে। দেখো কত সুন্দর বাতাস করছে। বাগানটা না তোমাদেরকে প্রায় দেখাই এই জায়গাটা না আমার খুব ভালো লাগে। এই কদিন যা বৃষ্টি হচ্ছে, কদিন পরে বাগানে আর আমার ঘোরা হবে না, সারাদিন বাড়ি বসে থাকতে হবে। এই বাগানে না আমি সবসময় যখন মন খারাপ লাগে আমি বাগানে ছুটে চলে আসি। বর্ষাকালে আর আসা হয় না, যা পানি জমে বাবা। দেখো এখন পাটগুলো অনেক ছোট ছোট আছে, এখন অনেক বড় হয়ে গেছে। কদিন আগের ভিডিও এটা, তা আজকে সময় পেলাম আজকে শেয়ার করে দিই ব্লগটা। দেখো পাট বাগানগুলো দেখাচ্ছি তোমাদেরকে। পাট বাগান ভিডিও না অনেক আগেকার করা ছিল। দেখো এখন এই সিজন আছে তা প্রায় সব আম কিন্তু গাছ সব ন্যাড়া হয়ে গেছে, এই গাছের আমটা এখনও আছে। দেখো নিলাম বলি না কি একটা আম বড়ে। আজ এ পর্যন্তই, থাকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজে খড়িয়ে খেয়াল রেখো, বাই।